after 2 years. Hello and welcome to our channel Tomokni Preparation for Government Jobs. First problem: a sum of money lent out at simple interest amounts to rupees 720 after 2 years and rupees 1020 after a further period of 5 years. Find the principal. কোশ্চেনটাতে কি বলছে? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা আসল সেটা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদে 2 বছরে সুদ আসলে 720 টাকা হলো। আরো 5 বছর পরে সেটা সুদে আসলে 1020 টাকা হলো। তাহলে আমাদের আসল বা প্রিন্সিপালটা ফাইন্ড করতে হবে। বন্ধুরা, আমরা জানি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ফর্মুলা কি? SI ইকুয়াল টু ERT বাই 100। এটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। আরেকটা জিনিস হচ্ছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের যে পরিমাণটা সেই বৃদ্ধিটা একই রকমই থাকে। মানে প্রথম বছরে যে পরিমাণ সুদ হবে দ্বিতীয় বছরে ঠিক একই পরিমাণ সুদ হবে। তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখি, প্রথম 2 বছরে ফার্স্ট 2 ইয়ার্সে কি হয়েছিল? সুদ আসলে 720 টাকা পেয়েছিলাম। আরো 5 বছরে সেটা কত হয়েছিল? সুদ আসলে 1020 টাকা। প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে 5 বছরে কতটা টাকা বেড়েছে সেটা আমরা প্রথম ফাইন্ড করে নেব। কতটা বেড়েছে? 1020 টাকা হয়েছে, ছিল কত? 720। তাহলে বৃদ্ধিটা কত হলো? 300 টাকা। এই 300 টাকাটা বেড়েছে 5 বছরে। তাহলে প্রতি বছর কতটা করে বেড়েছে সেটাই আমাদের সিম্পল ইন্টারেস্ট। তাহলে 300 কে আমরা 5 দিয়ে ডিভাইড করে দিই, কত হবে? 60। তাহলে প্রতি বছর যে সিম্পল ইন্টারেস্টটা পাচ্ছে সেটা কত? 60। এইবার দেখো, প্রথম 2 বছরে সুদে আসলে কত টাকা হয়েছিল? 720 টাকা। তাহলে 2 বছরের মোট সুদের পরিমাণ কত হবে? বছরে 60 রুপিস বা বছরে 60 টাকা। তাহলে 2 বছরে কত হবে? 2 ইন্টু 60 মানে 120 টাকা। 2 বছরে 120 টাকা সুদ হবে। আর 2 বছরের সুদ আসল কত হয়েছে? 720 টাকা। তাহলে 720 টাকা থেকে যদি আমরা 120 টাকা সাবট্রাক্ট করি তাহলে কত পাবো? 600। তাহলে এটাই আমাদের কি ছিল? আসল বা প্রিন্সিপাল। এটা দেখো আমরা কি করলাম, অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা সেটার হেল্প না নিয়ে শুধুমাত্র কনসেপ্ট অ্যাপ্লাই করে। কি কনসেপ্ট? সিম্পল ইন্টারেস্টের রেটটা একই থাকে, মানে প্রতি বছর একই পরিমাণের সুদটা বৃদ্ধি হয়। তাহলে আমরা প্রথমে কি করলাম? 5 বছর, আরো ফার্দার 5 বছর, মানে আরো 5 বছরে সেটা বেড়ে হয়েছিল 1020 টাকা। ছিল কত? 2 বছরে হয়েছিল 720 টাকা। তাহলে আমরা এই দুটোকে সাবট্রাক্ট করলাম, করলে পরে কি হবে? ওই যে 5 বছর কত পরিমাণ সুদ পেয়েছি আমরা সেটা বেরিয়ে গেল। সেটা কত? 300 টাকা। তাহলে 5 বছরের সুদ 300 টাকা হলো। তাহলে সেই 5 বছরে যদি সুদ 300 টাকা হয় তাহলে বছরে কত হবে? বছরে তাহলে 5 দিয়ে ডিভাইড করবো, করলে 60 টাকা। তাহলে প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ হিসেবে কত টাকা পাচ্ছি আমরা? 60 টাকা করে। তাহলে এবার প্রথম 2 বছর সুদে আসলে আমাদের হয়েছে 720 টাকা। তাহলে সেখান থেকে যদি আমরা 2 বছরের সুদ মানে 2 ইন্টু 60 120 সেটা যদি সাবট্রাক্ট করি তাহলে আমরা পাবো আসল, সেটা কত? না, 600 টাকা। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। Next problem number 2. ABC is a triangle and the sides AB, BC and CA are produced to E, F and G respectively. If angle CBE equal to angle ACF equal to 130 degree, then the value of angle GAB. So we have to find the value of angle GAB. তো কোশ্চেনটা কি বলছে? একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, তার যে এবি, বিসি এবং সিএ সাইডগুলোকে বর্ধিত করা হলো কত পর্যন্ত? ই, এফ এবং জি পর্যন্ত যথাক্রমে। তাহলে অ্যাঙ্গেল সিবিই
এবং অ্যাঙ্গেল ACF দুজনেই সমান এবং দুজনে 130 ডিগ্রি হলো। তাহলে আমাদেরকে বের করতে হবে অ্যাঙ্গেল GAP। তো চলো ট্রায়াঙ্গেলটাকে ড্র করি। নাম দিয়ে দাও ABC। এবার বলছে AB কে আমরা এক্সটেন্ড করব কতটা, E পর্যন্ত। তাহলে AB এক্সটেন্ড করা হবে E পর্যন্ত। নেক্সট আসছে কি BC কে এক্সটেন্ড করা হবে কতটা, না F পর্যন্ত। সো এটা BC কে আমরা F পর্যন্ত এক্সটেন্ড করি। এবং CA কে এক্সটেন্ড করা হবে G পর্যন্ত। তো CA কে আমরা G পর্যন্ত এক্সটেন্ড করলাম। তাহলে যে অ্যাঙ্গেল গুলো তৈরি হলো তার মধ্যে CBE কোথায়, CBE এটা E, এটা F এবং এটা G। তাহলে আমাদের বলছে অ্যাঙ্গেল CBE এই অ্যাঙ্গেলটা কত, 130। আচ্ছা, আর ACF মানে এই অ্যাঙ্গেলটা কত, এটাও 130 ডিগ্রি। আমাদের ফাইন্ড করতে বলছে অ্যাঙ্গেল GAB মানে এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড করতে হবে, এই অ্যাঙ্গেলটা কত। আচ্ছা দেখো আমরা কি করব, দেখো অ্যাঙ্গেল ACF এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল না বা বহিকোণ, কার রেসপেক্টে, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে। এবার আমরা জানি অন্তঃকোণ এবং বহিকোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে এটা 130 ডিগ্রি হলে এটা কত হবে, 180 মাইনাস 130 মানে 50 ডিগ্রি হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এইটা বহিকোণ, এটা অন্তঃকোণ, সমষ্টি কত 180, তার মধ্যে বহিকোণটা কত 130, তাহলে এটা কত হবে 180 মাইনাস 130 মানে 50 ডিগ্রি। এইবারে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তার মধ্যে এটা 50 এটা 50, তাহলে 50 50 100, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে 180 মাইনাস 100 মানে এটা 80 ডিগ্রি হয়ে যাবে। সো এটা 80 ডিগ্রি হয়ে গেল। এটা যদি 80 ডিগ্রি হয়ে যায় তাহলে এইটা আর এইটা কি, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা ইন্টারনাল অ্যাঙ্গেল, এদের সামেশন আবার কত হয় 180। তাহলে এটা তার মধ্যে 80 যদি হয় তাহলে এইটা কত হবে, GAB কত হবে, তাহলে 180 মাইনাস 80 ইকুয়াল টু 100 ডিগ্রি। সো অ্যাঙ্গেল GAB ইকুয়াল টু 100 ডিগ্রি। কি ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম করা যাক। The ratio of each interior angle to each exterior angle of a regular polygon is 3:1. Find the number of sides of the polygon. কি বলছে প্রবলেমটাতে, একটা পলিগন মানে বহুভুজের ইন্টারনাল অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল তার রেশিও কত দিয়েছে 3:1। 3:1, ইন্টারনাল অ্যাঙ্গেল মানে অন্তঃকোণ অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল মিনস বহিকোণ। সো ইন্টারনাল অ্যাঙ্গেল ইজ টু এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়েছে 3:1। এইবার আমরা জানি ইন্টারনাল অ্যাঙ্গেল প্লাস এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হয় 180। সো ইন্টারনাল অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল আমরা কি করে ফাইন্ড করব, সো ইন্টারনাল অ্যাঙ্গেল উইল বি, ইন্টারনাল অ্যাঙ্গেল সমান কত হবে 3/4 ইন্টু 180 মানে কত হলো 3/4, মানে এই 4টা কি করে পেলাম, এই যে 3 প্লাস 1 ইজ 4। সো কত হবে 4 দিয়ে এটাকে ক্যান্সেল করলে আমরা কত পাবো 45 ইন্টু 3 দ্যাট ইজ 135। এটা আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল। আর এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কত পাবো, তাহলে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল 180, তার মধ্যে একটা পেয়ে গেছি 135, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে 180 মাইনাস 135 equals to 45।
সো এক্সটার্নাল অ্যাঙ্গেল কত পেলাম 45 আর ইন্টারনাল অ্যাঙ্গেল 135। কিন্তু আমাদের বের করতে কি হবে বলছে নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। তাহলে নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগনের যে ফর্মুলা কি জানি আমরা 360 বাই এক্সটার্নাল অ্যাঙ্গেল। নাম্বার অফ sides equal to 360 by n, 360 by n or 360 by external angle. So it's equal to 360 by 45 equal to 360, so equal to 8. So number of sides of the polygon is 8. বন্ধুরা নাম্বার অফ সাইড ইকুয়াল টু কি হয় তাহলে 360 বাই এক্সটার্নাল অ্যাঙ্গেল which is equal to 360 by 45, that is 8. So number of side is 8. Next problem. Pipe A can fill a tank in 4 hours and pipe B can fill it in 6 hours. If they are opened on alternate hours and if A is opened first, in how many hours the tank shall be filled? So প্রবলেমটাতে কি বলছে দুটো পাইপ আছে A এবং B এবং একটা ট্যাঙ্ক আছে। পাইপ A ট্যাঙ্কটাতে সম্পূর্ণ জল ভর্তি করতে পারে 4 ঘন্টাতে এবং পাইপ B সেটা পারে কতটুকু 6 ঘন্টাতে। এবারে বলছে যে পাইপ A এবং B কে খুলে দেওয়া হলো কেমন ভাবে, প্রথমে পাইপ A কে খোলা হলো প্রথম ঘন্টাতে আর দ্বিতীয় ঘন্টাতে খোলা হলো পাইপ B, তখন পাইপ A কে বন্ধ করা হলো। তো এইভাবে চলতে থাকবে। তাহলে বলছে যে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে। চলো করা যাক। A 4 ঘন্টাতে কমপ্লিট ফুল করতে পারে, তাহলে 1 ঘন্টাতে কতটা পূর্ণ করবে 1/4 অংশ। একইভাবে B 6 ঘন্টাতে সম্পূর্ণ ভর্তি করতে পারে ট্যাঙ্কটা, তার মানে 1 ঘন্টাতে কত অংশ পূর্ণ করবে 1/6 অংশ। তাহলে প্রথম 1 ঘন্টায় আমরা A কে খুলে দেব, দ্বিতীয় ঘন্টাতে আমরা B কে খুলে দেব। তাহলে প্রথম 2 ঘন্টাতে কতটা জল ভর্তি হবে সেটা কি করে পাবো? তাহলে প্রথম 1 ঘন্টাতে A এর জন্য 1/4 অংশ আর দ্বিতীয় ঘন্টাতে 1/6 অংশ B এর জন্য, তাহলে 1/4 প্লাস 1/6 সমান 12 LCM, so এটা 3 এটা 2, 5/12। তাহলে প্রথম 2 ঘন্টাতে 5/12 অংশ জল ভর্তি হবে, তাই তো? তাহলে কারণ কি প্রথম 1 ঘন্টাতে 1/4 অংশ A ভর্তি করছে আর দ্বিতীয় ঘন্টাতে 1/6 অংশ B ভর্তি করছে, তাহলে এটা প্রথম ঘন্টা এটা দ্বিতীয় ঘন্টা, তাহলে প্রথম 2 ঘন্টাতে 5/12 অংশ জল ভর্তি হচ্ছে। ওকে, সো এইবারে আমাদের বের করতে হবে যে পুরোটা ভর্তি হতে কত সময় লাগে। আচ্ছা দেখো একটা জিনিস, 2 ঘন্টাতে ভর্তি হচ্ছে কতটা, ইন 2 আওয়ার্স কতটা ভর্তি হচ্ছে 5/12 অংশ বা 5/12 অফ দ্য ট্যাঙ্ক ফিল হচ্ছে ইন ফার্স্ট 2 আওয়ার্স। তাহলে আমরা যদি এবারে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 into 2 আওয়ার্স, এটা কত হবে 2 into 5/12, সো এটা 4 আওয়ার্স হয়ে যাবে। আর এটা কত হবে 10/12 আওয়ার্স। তাহলে প্রথম 4 ঘন্টাতে কতটা ফিল হচ্ছে, এটা 10/12 অংশ। এইবারে পুরোটা ফিল হওয়া মানে বা পুরোটা সম্পূর্ণ জলটা ট্যাঙ্কটা ভর্তি হওয়ার অর্থ হচ্ছে 1 অংশ ভর্তি হওয়া। তাহলে 4 ঘন্টা ভর্তি হওয়ার পরে কতটা অংশ বাকি থাকলো সেটা কি পাবো, 1 থেকে 10/12 আমরা সাবট্রাক্ট করব, করলে কতটা পাবো 2/12 বা 1/6 অংশ। 1/6 অংশ এখনো বাকি আছে ভর্তি হতে, মানে 4 ঘন্টা পরে। আচ্ছা 4 ঘন্টা পরে মানে পঞ্চম ঘন্টা মানে কে ভর্তি করবে, এ ভর্তি করবে, কারণ আমরা
প্রথম ঘন্টাতে যদি এ খুলে দিই তো দ্বিতীয় ঘন্টাতে কে বি। তো বেসিক্যালি কি হলো, যেগুলো জোড় সংখ্যক ঘন্টা সেগুলোতে বি ভর্তি করবে, আর বিজোড় ঘন্টাগুলোতে এ ভর্তি করবে। তাহলে 4 ঘন্টার পরে পঞ্চম ঘন্টা মানে পঞ্চম ঘন্টাতে কে কাকে খুলে দেবো আমরা, এ কে খুলে দেবো। তাহলে সেক্ষেত্রে 1/6 অংশ ভর্তি করতে এর কত সময় লাগে দেখবো। কি করে পাবো আমরা, এ 1/4 অংশ ভর্তি করতে সময় হচ্ছে কত, 1 ঘন্টা। 1 অংশ ভর্তি করতে নেবে কত, 4 ঘন্টা। তাহলে 1/6 অংশ ভর্তি করতে কত সময় নেবে, কি হবে, মাল্টিপ্লাই করবো 4 ইন্টু 1/6, দ্যাট ইজ 2/3। তাহলে 2/3 ঘন্টা। তাহলে বাকি 1/6 অংশ ভর্তি হতে 2/3 ঘন্টা নেবে। কে নেবে, এ নেবে। তাহলে প্রথমে 4 ঘন্টায় 10/12 অংশ ভর্তি হয়েছিল, আর বাকি 1/6 অংশ ভর্তি হতে সময় হলো কত, 2/3 অংশ। তাহলে 4 প্লাস 2/3 ঘন্টা সমান 4 and 2/3 আওয়ার্স। এত ঘন্টাতে সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। আরো যদি আমরা এটাকে 2/3 যেটা আছে ঘন্টা সেটাকে যদি মিনিটে নিয়ে যাই, তাহলে 2/3 ঘন্টা মানে হবে 2/3 ইন্টু 60 দিয়ে গেল 20, 40 মিনিট। তাহলে 4 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা 40 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। নেক্সট প্রবলেম, if two persons walk in opposite direction at the rate of 3 km per hour and 2 km per hour respectively, then how far will they be from each other after 2 hours? কোশ্চেনটাতে কি বলছে, দুজন মানুষ একে অপরের বিপরীত দিকে হাঁটতে শুরু করলো একটা নির্দিষ্ট জায়গা থেকে। প্রথম জনের গতিবেগ কত, 3 ঘন্টা প্রতি ঘন্টায়, সরি 3 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং দ্বিতীয় জনের গতিবেগ কত, 2 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে বলছে 2 ঘন্টা পরে তাদের মধ্যেকার দূরত্ব বা তারা একে অপরের থেকে কতটা দূরে যাবে, বা তাদের মধ্যেকার দূরত্বটা কত হবে। ঠিক আছে, তো ব্যাপারটা ঠিক কেমন একটু ছবির মাধ্যমে দেখানো যাক। ধরো এই দুটো পজিশন, ভাবলাম 2 ঘন্টা পরে একটা পজিশনে এ, একটা পজিশন বি, ওরা শুরু করেছিল ধরো এখান দিয়ে, একজন এদিকে গেছে, একজন এদিকে গেছে। ঠিক আছে, ধরলাম যে এদিকে গেছে তার গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার, আর এইদিকে যে এসেছিল তার গতিবেগটা তাহলে 2 কিলোমিটার পার আওয়ার, সরি এটা 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 2 ঘন্টা পরে বা 2 আওয়ার্স তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কত। ধরলাম 2 ঘন্টা পরে এ এখানে এসে পৌঁছেছে, আর যে 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে হাঁটতে শুরু করেছিল সে বি পজিশনে এসে পৌঁছেছে। তাহলে আমাদের এ আর বি এর মধ্যে দূরত্বটা বের করলেই হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, যখন তারা একে অপরের বিপরীত দিকে হাঁটছে তাদের কম্বাইন্ড গতিবেগ কত হবে। বিপরীত দিকে যেহেতু হাঁটছে আমরা যোগ করে দেব, সমান 5 কিলোমিটার পার আওয়ার। এইবারে কত ঘন্টা ওরা হেঁটেছে, 2 ঘন্টা। তাহলে ডিস্টেন্স যেটা সেটা কত হবে, ডিস্টেন্স সমান কি হবে, গতিবেগ ইন্টু টাইম, এত কিলোমিটার সমান 10 কিলোমিটার। তাহলে 2 ঘন্টা পরে তারা একে অপরের থেকে 10 কিলোমিটার দূরে থাকবে। সো বন্ধুরা, যদি ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই এইরকম ভিডিও থেকে উপকৃত হতে পারে, এবং এই ধরনের ভিডিও আরো পেতে ফিউচারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে টাচ অথবা ক্লিক করে রাখো আরো নোটিফিকেশন বা আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।